কিভাবে পারল মানুষ এতটা নৃশংস হতে? লক্ষ্মীপুরের চরমানুষা গ্রামে ঘুমন্ত একটি পরিবারের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই পৈশাচিক অগ্নিসংযোগে জ্যান্ত পুড়ে মারা গিয়েছে বিএনপি নেতা বেলাল হোসেনের 7 বছরের নিষ্পাপ মেয়ে আয়েশা আক্তার। চোখের সামনে ছোট্ট শিশুকে আগুনের লেলিহান শিখা গ্রাস হতে দেখেও কিছুই করতে পারেনি বাবা মা। এ কোন মানবতা, এ কোন সভ্যতা, যেখানে একটি ফুটফুটে শিশুকে এভাবে হত্যা করা হলো? গত শুক্রবার গভীর রাতে যখন বেলাল হোসেনের পরিবার নিশ্চিন্তে ঘুমিয়ে, তখনই এই পরিকল্পিত হত্যা। রাত 2টোর দিকে হঠাৎ ধোঁয়া আর আগুনের তীব্রতায় ঘুম ভাঙে মা নাজমা বেগমের। চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন, তার মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট আয়েশা চিৎকার করে ডাকছিল, আব্বু আমাকে নাও, আমাকে নাও। মায়ের চোখের সামনেই বুকের ধন পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিন্তু তালাবদ্ধ দরজা আর আগুনের দেওয়াল তাকে অসহায় করে ফেলেছে। কোনো মতে টিনের ভাগ দিয়ে বড় 2 মেয়েকে বের করতে পারলেও আয়েশাকে বাঁচাতে পারেনি। পোড়া বাড়ির সামনে বসে নাজমা বেগমের আহাজারি যেন থামছেই না। চোখের জল শুকিয়ে গেছে, বারবার চিৎকার করে বলে, আয়েশা আমারে তুই কোথায় গেলি? মাটিতে মাথা ঠুকে বিলাপ করে অজ্ঞান হয়ে গেলেন তিনি। এই দৃশ্য দেখলে তার হৃদয় না বিদীর্ণ হয়? বাবা বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, একজন স্থানীয় ব্যবসায়ী, নিজেও দগ্ধক। হাসপাতাল থেকে ফিরে মেয়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। শোকাতুর কণ্ঠে বলেন, আমার মেয়েকে কারা এভাবে পুড়িয়ে মারল? পুলিশকে খুঁজে বের করতেই হবে। আমার আয়েশা তার বিচার আমি চাই। তার বড় 2 মেয়ে বিধি ও স্মৃতি গুরুতর দগ্ধ হয়ে ঢাকার বার্ন ইনস্টিটিউটে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। পুরোটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রতিবেশীরা বলছেন, এমন পাষণ্ডতা এলাকায় আগে কখনো দেখিনি। আগুনের তীব্রতায় কেউ কাছে ঘেঁষতে পারে না। এটা স্পষ্ট পরিকল্পিত হত্যাকাণ্ড। তালা লাগিয়ে পেট্রোল ঢেলে জ্যান্ত বানানো। কি অপরাধ করেছিল 7 বছরের আয়েশা? কোন বিবেকে এতটা নিচে নামা যায়? এক নিষ্পাপ শিশুর এমন মৃত্যু শুধু এক পরিবারের শোক নয়, গোটা সমাজের লজ্জা। আয়েশার এ আর্তচিৎকার, আব্বু আমাকে নাও, যেন আমাদের সবাইকে জাগিয়ে তুলেছে। দোষীরা কারা? কেন এই পৈশাচিকতা? বিচার না হলে আর কত আয়েশা এভাবে পেয়ে যাবে? এই নৃশংসতার কঠিন শাস্তি আমরা চাই, যাতে আর কোনো বাবা মা চোখের সামনে সন্তানকে এভাবে হারিয়ে বিলাপ না করে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার খেয়ে বিলালের পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েছেন। রাত 2টোর দিকে দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়, ফলে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী আব্দুল কাদের বলেন, এমন নৃশংস ঘটনা এর আগে এলাকার কেউ কখনো দেখেনি। আগুন লাগার সময় আমরা ছুটে আসি, কিন্তু আগুন এতই তীব্র ছিল যে কেউ তার কাছেও যেতে পারেনি। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান বলেন, সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, এর আগে দরজাতেও তালা লাগিয়ে দেওয়া হয়। পরিকল্পিতভাবে এই কাজটি করে সন্ত্রাসীরা। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এটি পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে কিনা সেই বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। যদি পরিকল্পিত ঘটনা হয়, তাহলে আগুন লাগানোর পেছনে কারা জড়িত, কিভাবে এবং কী উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে, সব দিক থেকে খতিয়ে দেখা হবে। এই আগুন শুধু একটা ঘর পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে আমাদের মানুষ হওয়াটাকেই। 7 বছরের আয়েশা, সে কোনো রাজনীতি বোঝেনি। সে জানত শুধু একটাই কথা, আগুন লাগলে বাবাই তো বাঁচাতে আসে। কিন্তু আজ আগুনের ভেতর দাঁড়িয়ে সে শুধু বলছিল, আব্বু আমাকে নাও, আমাকে নাও। এই কণ্ঠ আজও বাতাসে ভাসে, আমাদের ঘুম ভাঙানোর জন্য। যদি এই শিশু তার বিচার না হয়, তাহলে আমরা সবাই অপরাধী। আজ আয়েশা, কাল কার সন্তান?